পরশ্রুতি কাতর, একজনের ভালো একজন দেখতে পারে না। আমার পীরের বিরুদ্ধে কত মানুষ কত কামড় দিছে, কত মানুষ সমালোচনা করছে। খোদার কসম, আমার পীর কখনো কাউকে গিবাত করেন নাই, কটাক্ষ করেন নাই। হুজুর বলতেন, আরে এই কথাগুলো আমি ভাবতে গেলে আমার কষ্ট হয়। হুজুর বলছে, বাবা, আকাশ নিচে জমিনের উপরে আমার মতো নরাধন, আমি পাপী, আমি গুনাহগার, আমি মিসকিন। আমার পীর নিজেরা কি ভাবছে, যিনি জগৎ বিখ্যাত একজন পীর, কোনোদিন বলে না আমি বড় পীর, আমি বড় কুতুব। আমার পীর নিজের নগণ্য ভাবছে। হুজুর বলছে, বাবা, আকাশে নিচে জমিনের মতো আমার মতো মিসকিন, আমি মিসকিন বেশি এসেছি। বাবা, আমার মতো পাপী মানুষ, আমি নালায়েক, আমি অদম মাল্লা পাক আমার পাঠাইছে, আমার পীরের ওসিলা এখানে আইছি আল্লাহ রাসূলের দাওয়াত দেওয়ার জন্য। বাবা, মানা না মানা, আমি আপনাদের জুট কথা বলবো না, সত্য কথা বলবো। মানা না মানা বাবা আপনাদের ব্যাপার, আমি আপনাদেরকে বলতেছি। আমার পীর যখন বলছে, আমার এই কথাগুলো যখন ভিতরে আসে, নিজেকে ধরে রাখতে পারি না যে আমি রুহুল আমিন সিদ্দিকী বিশাল বড় মুফতি, বিশাল বড় বক্তা, আমি না হলে দরবার চলবে না, আমি না হলে দরবার চলবে না। এই যে অহংকার, এই দরবার তো আমার আপনার না, এই দরবার আল্লাহ রাসূলের দরবার। এই দরবার কিয়ামত পর্যন্ত চলবে। আমার মতো রুহুল আমিন আসবে যাবে, কিচ্ছু যায় আসে না। যারা বলেন ঠিক কিনা? এই জন্য যে বললাম যে বাবাজি সোহাগীর নাই রে, বনের বাগে গুণ টানে রে, সাগরের কুমিরি বাবার হাল ধরে রে, আমার ভরসা কেবল তুমি রে বাবা, আমার ভরসা কেবল তুমি রে। কি বলবো ভাই, কি বলবো? আমার পীর অনেকে কোন বিদ্যালয় পড়ছে, কোন বিশ্ববিদ্যালয় পড়ছে। আরে আমার পীরের স্বয়ং শিক্ষক মদিনাওয়ালা স্বয়ং আল্লাহ। যারা বলেন ঠিক কিনা? এই বিদ্যা হাসিল করতে হলে আপনাকে সাধনা করতে হবে, যেটা কায়েস সাহেব হুজুর বলে গেছেন। কায়েস সাহেব হুজুর একমাত্র সারসিনার জমিনে, ওই জালকাঠির জমিনে দাঁড়িয়ে উনার অরশ্বরী বলে গেছেন, পৃথিবীর মধ্যে যদি কোনো পীর সাধনা করে পীর হয়, এ বিশ্বের মানুষ শোনো, তিনি আর কেউ নয়, একমাত্র সাধনে ভজন করে রিয়াজু করে যদি পৃথিবীর মধ্যে কোনো পীর থাকে, তিনি আর কেউ নেই, আল্লামা খাজা হাসমতুল্লাহ ফরিদপুরি। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে বলো। এটা আমার জবান দিয়ে বলার নাই। যিনি ওই কোথায় সারসিনার জমিন, যেখানে ঝালুকাঠির জমিন, কায়েস সাহেব হুজুর জগৎ বিখ্যাত একজন পীর এবং হুজুর, যিনি নিজ জবানে বলে গেছেন, বাবা আমি ভুল করেছি। হুজুরের কাছে পরীক্ষা করতে এসেছিল, পরীক্ষা করতে এসে সব উত্তর পাওয়ার পর উনি বলে গেলেন, পৃথিবীর মধ্যে যদি কোনো রিয়াজু করে সাধনা করে যদি কোনো পীর হয়, তিনি আর কেউ নয়, তিনি আল্লাহর ওলি খাজা বাবা ফরিদপুরি। আমার পীর কালবাদান বাপ সূত্রে পান নাই, মা সূত্রে পান নাই, দাদা সূত্রে পান নাই। আমার পীর সাধনা করে জীবনটারে কুরবানি করে পীর হয়েছে। আর আমাদের দেশে অনেক পীর বাবার কুলে মাতৃকুল, বাপ ছিল পীর। আমি হলাম পীরের ছেলে, পীর শাহজাদা, অমুক শাহজাদা তমুক শাহজাদা। আর আমার পীর রিয়াজু করে সাধনা করে পীর হয়েছে। এই জন্য মানুষের চোখের কাটা কয় উনি ওই যে কয় উনার বংশ কি দেখ। আরে কি জানো বাবা, ইতিহাস বুঝতে হবে, জানতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার কেবলা জান হুজুর বলেন, পৃথিবীর মধ্যে আমি দাদি হারাইলাম, আমি এতিম হই নাই। আমি দাদারে হারাইলাম, আমি এতিম হই নাই। আমার বাবা মা হারাইলাম, আমি এতিম হই নাই। যেদিন আমার আপন পীর হারাইলাম, আমি মুজাদ্দেদ বাবা, সেদিন আমি এতিম হইয়া গেছি। মুর্শিদ আমার পাগল বানাইছে, বল মুর্শিদ আমার আমাইকে বুঝাইয়া দিবে রে, আমাইকে শিখাইয়া বন্ধু আমার পাগল বানাইছে, বল বান্দা
আমি যেদিকেতে ফিরাই গো আঁকি দয়াল সামনে তোমার নূরের ঝলক দেখি, দয়াল সামনে তোমার নূরের ঝলক দেখি। ওরে আমারে পাগল বানায়া আমারে প্রেম বানাইয়া রওজা পাকে লুকাইছে বান্ধব আমার পাগল বানাইছে বল বান্ধব। বাজান রে, প্রায় 1.5 ঘন্টা নিয়ে মিলাদ নিয়ে, কিয়াম নিয়ে, মোনাজাত নিয়ে, জিকির নিয়ে কয়েকটা সাবজেক্টের উপর আলোচনা করেছি। একটু তরিকাতের কথা বলে আসি। সামনে মহাপবিত্র বিশ্ব ফাতিহা শরীফ, আমার কিবলা জানের উফাত দিবস। একটু মহব্বতে বলেন বান্ধব আমার পাগল বানাইছে বল বান্ধব। দেখলে বাবার নূর জ্যোতি গরসারিত এই ধরনের কত যে পাপী, ওরে ঘরসারিত এ ধরনের কত যে পাপী। দেখলে বাবার নূর সিহারা, দেখলে বাবার ওরে দেখলে দরদের নূর সিহারা শান্ত হইতো মন খানি বান্ধব আমার পাগল বানাইছে বল মুর্শিদ আমার। একটু মহব্বতে চিল্লায় বলেন বান্ধব আমার পাগল। বাবা সালতা থানার গরিব জাকেরা এই মাহফিল থেকে দিলাম গো বাবা সালাম নজরান, এই মাহফিল থেকে দিলাম গো মুর্শিদ সালাম নজরান। সদাই থাইকো এই পাপীরে, সদাই থাইকো এই পাপীরে কইর না কোন দিন জুদা বান্ধব আমার পাগল বানাইছে বল বান্ধব। এ দুনিয়ার মুসলমান হুজুর বললেন বাবা পৃথিবীর মধ্যে সবার আইলাম রে, কোনদিন আমি এতিম হই নাই যেদিন আমার মুর্শিদকে আমি হারাইয়া ফেললাম। বাবা ছোট্টবেলা মাকে হারাইলাম, তোমার দাদু পীর আমার পীর কেবলা যান আমাদের বাড়িতে আসলো। আমি তখন স্কুল থেকে আসলাম, এসে দেখি আমার পীর কেবলা আমার ঘরের মধ্যে বসে আছে। এক নজরে দেখি আমি পাগল হয়ে গেলাম। এত নূরের চেহারা, এত নূরের মানুষ জীবনে কোনোদিন দেখি নাই। আমাকে দেখে আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম হুজুর। হুজুর বলেন ওয়ালাইকুম আসসালাম। আমাকে বললো বাবা তোমাদের বাড়ি কিটা? বললেন জি হুজুর এটা আমাদের বাড়ি। হুজুর বললেন বাবা, উনি আমার দিকে এক নজরে তাকাইলেন, আমি উনার দিকে তাকাইলাম। উনার ওই নূরের জ্যোতি যেন আমার ভিতর খায়ের করে ফেলছে। আমি কেন যেন উদাসীনী হয়ে গেছি, অন্য কোনো খেয়াল নাই, ধ্যান নাই। আমি আমার পীরের চেহারা মুবারক অনেকক্ষণ ধরে দেখলাম। আমি কাছে দাঁড়াইলাম, হুজুর আমার মাথায় হাত বোলাইয়া দিয়ে বললেন বাবা আপনি কি আমার সাথে যাবেন? আমি বললাম বাবা আমি যাব। একবারে রাজি হয়ে গেলাম। চিন্তা করলাম মা মারা গেছে, বাবা সৎ বাপ সৎ মা, এরপরে বাবা আমাদেরকে এত আদর করবে না, ভালো খাওয়া যাবে না, ভালো খাইতেও পারবো না, পড়তেও পারবো না। যেহেতু হুজুর আমাকে নিতে চাচ্ছে আমি যাব।
আমি কোনো একবারেই রাজি হয়ে গেলাম। আমাকে বললেন যাবে বাবা, আমি যাব বলে রওনা। আমিও ভিতর থেকে বাইরে হলাম না। যত দেখি তত স্বাদ মেটে না, যত দেখি তত স্বাদ মেটে না। বারবার খালি মুখের দিকে চরণের দিকে তাকায় আসি। এরপরে হুজুর খাওয়া দাওয়া করলেন এবং আমাদের বাড়িতে দোয়া করলেন। দোয়া করে আমার বাবাকে বিদায়ের সময় বললেন, বাবা আপনার ছেলেটাকে আমাকে দেবেন। আমার আব্বাজান বললেন, যদি আমার ছেলে যাইতে চায় তাহলে আপনি নিয়ে যাবেন। হুজুরকে ডাকা হলো। আমার পীর কেবলাজান আসলেন, আসাবার বললেন, বাবা আমার পীর তো তোমাকে নিয়ে যেতে চায়। আমার আব্বাজান বললেন, আমার পীর কেবলাজান আব্বার নাম আলিমউদ্দিন খাজা হযরত আলিমউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। উনি বললেন, বাবা তোমাকে তো নিয়ে যেতে চায়। আমি বললাম, মুসলমান শুনে নাও। বললাম, মুসলমান শোনো, কি করো যে হুজুর উনি যদি যায় আমি যাব, নিয়ে যান। যদি যায় ছেলে নিয়ে যান। আমার পীর কেবলাজান আমার মুখের দিকে তাকায়া আমাকে বললেন, বাবা আপনি কি যাবেন? বলে, জি হুজুর যাব। বলে, বাবা যাবেন নি? কয়, হুজুর এখনই যাব। সঙ্গে সঙ্গে আমি এক কাপড়ে একই অবস্থা আমার পীরের দরবারে চলে আসলাম। চিন্তা করলাম, আসলাম এখন ভালো মন্দ খাবো, ভালো পড়বো, ঘুমাইবো, ভালো মতো জীবন যাপন করবো রাত হালাতে, রাজার হালাতে। কিন্তু কটা দিন যেতে না যেতে আমার পীর আমাকে এমন কষ্টের কাজ দেওয়া শুরু করলো। আমারে বকরি পালনের দায়িত্ব দিলেন, মাঠে বকরি চড়ানোর দায়িত্ব দিলেন। সারাদিন বকরি চড়াই। যখন ফিরে আসি ছোট্ট অল্প একটু খাবার দেয়, এক মোটা খাবার দেয়, যা খেয়ে পেট ভরে না। সবাই উদার ভরে খাইতে দেয়। আমি সারাদিন এত কষ্ট করি, কিন্তু আমার খাবারের বেলায় সামান্য। চিন্তা করলাম মনে মনে, আমি আর থাকবো না, এখান থেকে চলে যাব। এনায়তপুর থেকে চলে যাব, এই পীরের দরবার ছেড়ে চলে যাব। হুজুর বললেন, মনে মনে জল্পনা কল্পনা করে রাত্রে ঘুমা আসি। রাত্রে যখন গভীর হলো, খোদার কসম আমার পীর কেবলাজান আমার কামরার ভিতরে ঢুকে আমার মাথায় হাত বুলে দিয়ে বলে, বাবা খুব বুঝি কষ্ট হচ্ছে। আমার আর বুঝতে বাকি নাই। আমি মনে মনে চিন্তা করে সকাল হলে বাড়ি যাব। রাতেই পীর কেবলাজান ঘরের মধ্যে হাজির। বলে, বাবা তুমি যদি উদার ভরে খাইবে তাহলে গোটা বিশ্ববাসীকে কে খাওয়াইবে? জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। হুজুর বললেন, তখন আমি বুঝতে পারি নাই হাকিকত। এই রকম সাধনা করতে করতে আমাকে জ্বালায়া পোড়ায়া কষ্ট দিয়া অনেক বিস্তারিত আলোচনা। মুসলমান এরকম আমাকে জ্বালিয়ে পুড়ে আমাকে তাসাউফের জ্ঞান, শরীয়তের জ্ঞান, তরিকাতের জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান, এই জ্ঞানে পারদর্শী করে এলমে হুজুরি, এলমে হুসুলি সব জ্ঞান আমারে দিয়া এরপরে পাঠায় দিলেন আট্টশির জমিনে। দীর্ঘ মুসলমান 30টা বছর, মোট 40টা বছর সাধনা করলাম পীরের দরবারে, কিন্তু 30টা বছর কাটাইলাম অতি জীর্ণ শীর্ণ, অতি কষ্টে। একই কাপড়ে দিন চলে যায়, একই কাপড়ে রাত চলে যায়। এক চাদরে কিছুটা শীতের দিনে গায়ে দেয়, একটু কিছু আবার মুসলমান বিছনা দেয়। আমার পীর কত সাধনা করে জীবনটা গড়েছে। এই বড় এই দরজায় যাইতে কত সাধনা করেছে আমার দয়াল পীর দস্তগিরি খাজা ওয়াসিদ আল্লামা ফরিদপুরি। হুজুর বললেন, আমাকে এই নাম সাধনা করি, পাঠাইয়া দিলেন আট্টশির জমিনে। আমি এসে দেখি অবস্থা খুবই শোচনীয়। এখানে আসা পর দেখি যেখানে আজান হয় না, যেখানে কোনো মসজিদ নাই, যেখানে কোনো ঈদের জামাত নাই, যেখানে কোনো কুরবানি নাই, এমন একটা পাড়াগাঁয়ের মধ্যে আমাকে পাঠাইলো। আমিও কাঁদতেছিলাম যে কোথায় পাঠাইলো? আমার জীবন বুঝি এই কষ্টে কষ্টে জীবন যাবে, আমার বুঝি সুখ আসবে না, জীবনের সুখ বুঝি পাবো না। আপন পীরের দরবারে সাধনা করতে যায় আমারে পুড়ায়া জ্বালায়া শেষ করেছে। আবার এমন একটা জায়গা পাঠাইলো যেখানে আমি নিলিবিলি ইবাদত করবো, সেমনও জায়গা নাই। হুজুর এইবার রাতের অন্ধকারে আমার পীর কেবলাজান বলে, বাবা আমাকে সেই তাওয়াজ্জুহ শক্তি এমনভাবে দিতে লাগলেন। এবার আমারে বললেন, সান্ত্বনা দিয়া গমের ঘরের স্বপ্ন দেখে আমার পীর বলতেছে, বাবা এমন একটা দিন আসবে এই জায়গা পা রাখার জায়গা থাকবে না, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। তখন আমি ভাবতে পারি নাই। এভাবে আমি দিনে দিনে দাওয়াতের কাজ শুরু করলাম। দিনে দিনে দাওয়াতের কাজ,
দিনে দিনে জিকির জাকের কাম থেকে শুরু করে ছোট্ট পরিসরে প্রথম 3 জন মুসল্লি নিয়ে নামাজ, প্রথম 3 জন মুসল্লি নিয়ে ঈদের জামাত, প্রথম 3 জন মুসল্লি নিয়ে কুরবানির নামাজ, এই দিয়া শুরু করলাম। বাবা এখন বিশাল পরিধি, আজকে আপনারা দেখেন এইভাবে চলতে লাগলো। হঠাৎ একদিন একটা টেলিগ্রাফ আসলো। এই টেলিগ্রাফটা আসার পর আমি দেখলাম আমার মুর্শিদ নাই নাই রে। আমি টেলিগ্রাফটা যখন পাইলাম দেখি আমার দয়াল পীর, তোমাদের দাদু পীর আর দুনিয়ার মধ্যে নাই। ওই দিন আমি বড় এতিম হয়ে গেছি বাবা। ওই যে আমি ওই দিন আমি এমন এতিম হইলাম, দীর্ঘ 40টা দিন আমি কোনো খানা খাইলাম না বাবা। চিন্তা করলাম আমি বেঁচে থাকবো না, আমি মারা যাব, কি কার জন্য বাঁচবো। আমি খাই না একটু পানি, খালি শুধু একটু পানি খাই, খানা ছেড়ে দিলাম। চিন্তা করি আমাকে আল্লাহ কেন নেই না, আমি আর থাকবো না, দুনিয়ায় থাকবো না, পীরকে হারানো যন্ত্রণা সহ্য করতে পারবো না। হুজুর বললেন বাবা এইরকম 40টা দিন কেটে গেল, এবার 40টা পালন করার জন্য আমি আমার পীরের দরবারে যাব। তোমাদের বড় পীর আম্মাজানকে নিয়ে আমি রওনা দিলাম। যখন নৌকার মধ্যে উঠলাম তখনই আমি অসুস্থতা বোধ করতে লাগলো, কারণ 40টা দিন কোনো খানা খাই না, 40টা দিন অনাহারে আমি তো শুকায় কাঠ হয়ে গেছি। চিন্তা করলাম তবু পীরের হুকুম, পীরের দরবারে যাব 40টা পালন করার জন্যে। এই না মুসলমান, ফাতিহা পালন করার জন্য রওনা দিলাম। ভিতরে উঠিয়া আর বসে থাকতে পারলাম না। তোমার আম্মা জানের উরতের পর মাথা দিয়ে শুইলাম, হঠাৎ আমি বেহুশ হয়ে গেলাম। আমার এই নৌকার মধ্যে যখন গভীর সমুদ্রের মধ্যে, সাগরের মধ্যে যখন গেল, নৌকাটা গেল, আমার পীর আমার মাথায় হাত বুলা দিয়ে বলে বাবা, ধমক দিয়ে বলে বাবা আপনি নিজেকে কি মনে করেন, নিজেকে শেষ করে দেন, আপনি খানা খান না, 40টা দিন অনাহারে আছেন বাবা। আমি বললাম, এর মধ্যে বলতেছি হুজুর আমি কেমনে বাঁচবো, আপনাকে ছাড়া আমি থাকতে পারি না, সহ্য করতে পারি না। আমার হুজুর বললেন বাবা নিজেরা তুমি পণ্ডিত মনে করো, নিজেরা তুমি কি মনে করো, তোমার জন্য বাঁচা লাগবে না, তোমার কোটি কোটি জাকেরামদের জন্য বাবা তোমারে আরো দিন বাঁচতে হবে। মুর্শিদ আমার এতিম বানাইছে বলো বান্দব, আমাইকে বোঝাইয়া দিবে রে, আমাইকে শিখাইয়া। দেখলে বাবার নরসিহারা মোবারক, এই গোলামের হইতো পৃথিবীর হাজার অনাশক। ওরে সেই বান্ধবে এতিম বানায়, ওই বান্ধবে এতিম বানাই রওজা পাকে লুকাইছে, বান্ধব আমার এতিম বানাইছে বল বান্ধব। এ জাকের ভাইরা কিবলাদান হুজুর বললেন বাবা আমি 40টা পালন করে আসলাম, এরপরে বাড়ি আসলাম কিছু কিছু খাইয়া, বাবা খাইতে পারি না, সকাল সন্ধ্যা অল্প একটু করে ফেনা ভাত যা এই বাল্লি মুসলমান শুনে না, সুজে গোলায় গোলায় খাইতে লাগলাম। আমার মন চাইছিল না আর বেঁচে থাকি, কারণ কার জন্য বাঁচবো, এই মুর্শিদ যে এত বড় রত্ন, আমি আমার মুর্শিদ আর মন চাই না আর পৃথিবীর মধ্যে থাকতে বাবা, একমাত্র তোমাদের মুখের দিকে তাকাইয়া বাবা, তোমাদের দিকে তাকাইয়া আমার পীরের হুকুম পালন করতে যাইয়া আমি খানা শুরু করলাম, নয়তো খাইতাম না। এইভাবে তিলে তিলে আমার জীবনটারে শেষ করে দিতাম, কারণ আমার আহার নিদ্রা ছিল মুরিদি, ক্ষুধা নিবারণ ছিল মুরিদি, মুসলমান নিদ্রা ছিল মুরিদি,
এই মুরিদের মায়ায় সারা জীবন আমার পীর কেবলা জান কেঁদে গেলেন। তার আপন পীরকে হারাইয়া কেবলা জান হুজুর যেমন দিশেহারা হয়ে গেলেন, তদ্রূপ আমরা আমার আপন পীরকে হারাইয়া ফেলেছি। আর 300 বছর হাজার নয়নে কানলেন। কানতে কানতে চোখের পানি পড়ে গা হয়ে গেল, গোস্তগুলো খসে খসে পড়েছিল। সেদিন আরশের মহল্লায় আরশের দিকে তাকাইয়া পাহাড়ের দিকে, পাহাড়ের পিঠ হেলান দিয়া আদম নবী দুটি হাত হস্ত তুলে দোয়া করেছিল। কি তুলে? হস্ত তুলে দোয়া করেছিল। যে দোয়াটা আপনারা পড়েন আমার সাথে, আদমের দোয়া কবুল হয়েছিল। সেই দোয়াটা আদম বলেছিল, আমি বলি নাই। আদম নবী, যিনি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, উনি দোয়া করেছিল, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার আব্বার কিতাব না। আদম বল, রব্বানা, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। কন্দি, তুমি কিসের এত শ্যাট? বেয়াদব, তুই কিসের এত মোড়ল? আদম নবী নিজে প্রার্থনা করে, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত, আমাকে ক্ষমা করে দাও। আদম যেখানে প্রার্থনা করে আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে মাফ করে দাও, তুমি এমন বড় পীর সাহেব হয়ে গেছো, হাত উঠাতে গেলে কও বেদাত, ধরে পিটানোর দরকার। জোরে বলেন ঠিক কিনা? আদম আলাইহিস সালামের সেদিক বেশি জ্ঞানী। আদম আলাইহিস সালাম কি পাপ করছে? বাজান কথা বলেন না কেন? রাগ করেন? আদম আলাইহিস সালাম বলছে, রব্বানা জালামনা, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আহা, তাফসীর করেন না, একটু খেয়াল করেন। এই অল্প একটু ফ্যান দাও, একটা ফ্যান দাও তো, দূরিত্বে দাও আস্তে আস্তে বাতাস। বলতেছিলাম আদম আলাইহিস সালাম বলতেছো, আমার আল্লাহ, ও আমার হাবিব, ও আমার রব্বে কারীম, আমি আদম। আপনারা অনেকেই দোয়াটা করেন, করেন না? রব্বানা জালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পড়েন কি পড়েন? এই বাজানরা পড়েন না? কষ্ট পাচ্ছেন আপনারা? আমি আপনাকে বোঝানোর জন্য বলতেছি। আব্বা আদম আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত গেছি, আমারে ক্ষমা করে দাও। আচ্ছা বলেন দি, আদম কি কোনো পাপ করছে? কথা কোনো আদম আলাইহিস সালাম রে যদি কোনো ব্যক্তি জালিম বলে, ঈমান চলে যাবে। সেই আদম যদি আল্লাহর কাছে কানতে পারে, এখন আপনি কি নবীদের চাইতে বেরো বুদ্ধের জগতে চলে গেছেন? 2 পাতা পড়িয়া, দাড়ি বাই দাড়ি মারি রাইখা, টুপি মাথায় দিয়া, পাগড়ি মাথায় দিয়া, খুব কত বড় বদ। আদম কাঁদে আল্লাহর কাছে। আদম কাঁদে কার কাছে? কারণ শরিয়াতের কিবলা কাবা, দুজাহানের কিবলা রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের কিবলা আরশে আজিম। মুনাজাতের কিবলা, দুয়ার কিবলা হলো আরশে আজিম। আদম বলে, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। শুধু তাই নয়, ইউনূস আলাইহিস সালাম একটা দোয়া করে, আপনারা বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দেখছেন ইউনূস আলাইহিস সালাম বলেন, ইউনূস নবী, তিনি নবীর দরজার মানুষ, সেও দোয়া করতেছে, হে আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত, আমারে মাফ করে দাও। হে আল্লাহ, কথা কইছেন। আর আমাদের দেশের মৌলবী, 2টার মৌলবী 2 পাতা পইরা আইরে পাগড়ি টাগড়ি বাইন্ধে কয় বেদাত, যিনি নবীদের নবী। কি কষ্ট লাগে মুসলমান বাবারা আমার। আসলে তাদের কেবলা চেনে না, ভিক্ষা করার অভ্যাস। পরের বাড়ি ভিক্ষা করে যখন লেখাপড়া করে, বাড়িতে যে চাউল উঠায়, ডাউল উঠায়, পেঁয়াজ উঠায়, মাসকে মাস যখন মাদ্রাসার নাম দিয়া, দুহাই দিয়া, বাঁশ উঠায়, পেঁয়াজ উঠায়, ধান উঠায়, চাল উঠায়, এই পরের বাড়ি ব্যবসা করে, ভিক্ষে করে, সেখানে হাত পাততে লজ্জা লাগে না? খালি আল্লাহর দরবারে হাত পাততে লজ্জা লাগে। আসলে ওদের চরিত্র খারাপ, জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? আমি বাইরের বাগে লেখাপড়া করতাম, বাইরের বাগ চেনেননি? বাইরের বাগ মাদ্রাসা আমার হুজুর ছিল আপনার সিদ্দিকুর রহমান সাহেব, আর টিটু মিয়া ছিল সভাপতি। আমার দিয়ে অনেক প্রতি সপ্তাহে ভিক্ষা করে।
এই এখনো বেঁচে আছে টিটু মিয়া, শোনো, তোমার জমিনে এসে বলতেছে আমাকে পাঠাইতো, এই যে আপনার এই পাশে পাঠাইতো, মকসদ বই পাশে পাঠাইতো বিক্রি করতে, যা বিক্রি করে আন। বাস্তা নিয়ে যে সালা কত যে পেঁয়াজ আনছি, 10 কেজি 20 কেজি 50 কেজি করে একজনের বাড়ি দিচ্ছে, মাঝে মাঝে বিক্রি করে খাই, ক্ষুদা লাগছে কি করবো, কেউ তো খাবার দেই নেই, 3 টাকা 4 টাকা কেজি পেয়েছা ভাত খাইছি হোটেলে। হুজুর কাই কিরে কম কেরে হুজুর, একদিন হুজুরে ধরছে, প্রথম সপ্তাহে 3 বস্তা উঠেছি, উঠানোর পর আপনার ওই চেয়ারম্যান সাহেবের বাড়ির লাগে সবাই মেলা দিচ্ছে, 10 কেজি 15 কেজি করে দিচ্ছে। পরের সপ্তাহ আবার কয় রুলামিন তুমি যাও, তুমি বেশি পাও। আমি গেছি, আর মোহন নাম একটা ছেলে, মোহন নাম, আশিকুর নাম, এখন আশিক একটা মাদ্রাসা শিক্ষকতা করে, 3 বন্ধু কিছু উঠাইতে 3 বস্তা উঠছে, কিন্তু ক্ষুধা লাগছে কি করবো, 2 জন নিয়ে আপনার 3 টাকা করে পেঁয়াজ বেচলাম, বেইসে এক হোটেলে বুঝে সিঙ্গারা পুরি টুরি খায়া। এখন হুজুর আসলে কয় কিরে আজকে পেঁয়াজ তো কম কেন, সত্যি কথা কয়, আমি মিথ্যে কথা কইতে সবাই হুজুর এই করে উঠছে, আমার জিজ্ঞেস রুলামিন সত্যি কথা কর, আমি হুজুর বেঁচে এলাইছি করা, কই তুই তো সত্যি কথা কইছিস, তোরে মারতাম না। দুটারে এমন পিটাইছে হুজুরে, আমরা ডাক দিই, কয় হুজুর মারেন কে, আমরা তো বেশি নাই, আমার কয় রুলামিন এদিকে আয়। আমি তো হুজুর কথা বুঝিনি, বললাম হুজুর আর পড়তাম না, বিক্রি করে আনতাম আমরা, ছাত্র আল্লাহর কসম, আর উনি বিক্রি করতো, বিক্রি করে মাছ কিনতো, মুরগি কিনতো, আমরা নিজে টাইনা টাইনা বাড়ি আনছি না। খোদার কসম মিথ্যা হলে আল্লাহ আমার গজব দিবে। আমি গুনাহগার, নিজে ভিক্ষা করে আনছি, কিন্তু হুজুর দোয়া করতো না, হুজুর জিয়ারত করতে, এগুলো সব নিষিদ্ধ, উনি করতেন না। আমি ওনার কাছে যখন পড়ালেখা করছি, এখন তো এত কষ্ট পাইতাম, হুজুর একদিন আমি বলছি হুজুর মিলাদ শরীফ, মিলাদ পড়লে উনি মানতেন না। আমি হুজুর আপনি মানেন না, এই গ্রামে গ্রামে ভিক্ষা করাইতো আমাদের, ভিক্ষা করা বাড়ি মানুষ, ওই জায়গায় যদি ওর কাছে বাস্তা পাতলি দেবে না, হাত দেন, দো চাষি দেন, ও চাষা দেন, ভাই দেন, হাত পাততেছি। আর আল্লাহর দরবারে হাত পান, আল্লাহ কি অভাব, আল্লাহর কি অভাব আছে? এই কথা বলেন, আল্লাহর কি অভাব আছে? আল্লাহর অভাব আছে? আমার আল্লাহ দেয় না? আল্লাহ ডাক্তারের ডাক্তার, হেকিমের হেকিম, বলেন যে দুনিয়ার কিসের ডাক্তার, কিসের টাকাওয়ালা? আল্লাহর কাছে চাইতে দেরি, আমার রব্বে কারিম দিতে দেরি নয়, সেই রব্বে কারিমের কাছে চাইবো, এটা কয় বেদাত। আপনাদের এলাকায় এখন দেখলাম, আজকে বিকেল বেলা আমি গেছিলাম এই মাঠের পরে, সন্ধ্যার পরে নামাজটা পড়ে একটু হাওয়া খাইতে গেলাম, ওরা নামাজ শেষ করে আমার সহকারী নিয়ে গেলাম একটু মাঠের পাশে, ভালো লাগতেছে, একটু আবহাওয়াটা দেখে আসে, একটু আবহাওয়া খাইতে গেলাম, দেখি ওই পাশেও আপনার সাইডে ওই আমাকে দেখে উঠে চলে গেছে, দেখি বিকেল হলো খেলতেছে, তাস খেলতেছে, 3-4 জন পোলা পান তাস খেলতেছে, এরকম দেখতে আমার দেহে 3 জন উঠে চলে গেছে। কথা বলছেননি? আপনাদের ছেলেরা এখানে আছে কি জানি না, এই পাশে বসে তাস খেলতেছে, তো ওরা আমার যেই দেখছে চিনে ফেলছে, ওরা উঠে আটা দিচ্ছে। তা ওই যে মুনাজাত ধরে দেখেন, আপনাদের খালি মুনাজাত, এরা মুনাজাত, রুইতন, উড়তন, টিক্কা, মুনাজাত ধরে কি ধরে না? এই কথা কোন ধরে না? আর আমরা নামাজ পড়ে দোয়া করলে কয় বেদাত, আর ও মৌলবি আম গাছতলা, জামতলা, গাছতলা বয়া বয়া, দোকানে বয়া বয়া মুনাজাত ধরে, এইগুলো বন্ধ করতে পারো না? কথা কয় না রে, মুনাজাত ধরে নেই? আপনাদের এলাকা আছে? আজকে দেখছি আমি নিজ চোখে আপনাদের এলাকায় এই পাশে, কথা বলছেননি? দূর থেকে আমি দেখতেছি, খেয়াল করছি ওরা খেলতেছে তাস, কেউ যে আমি ডাক যাবে দে আটা দেশ, ওইটা আটা দেশ। দেখলাম, চিন্তা করলাম যে সন্ধ্যা গুনে গেছে, আপনারা নামাজ পড়তে, আমি নামাজ পড়ে ঘুরতে, ওরা এখন তাস খেলতেছে। একটা মূল্য প্রতিবাদ করছেন? কেউ প্রতিবাদ করেন নাই। অথচ আল্লাহর কাছে মাগরিবের নামাজ পড়ে দোয়া করেছেন, আমাদের ইমরান মাজারি দোয়া করেছে, একটা মুনাজাত পরিচালনা করেছে, মিজান বিল্লাহ একটা মুনাজাত পরিচালনা করেছে, আল্লাহর কাছে চাইছে। তা ওরা চাইতে ওরা জীবনটা নষ্ট করতেছে, এখানে ফতোয়া নাই, আর আল্লাহর কাছে চাইলে বেধা বেধা বেধা। কথা বুঝেন? এই কষ্ট বুকের ভিতরে, জোরে বলেন আল্লাহ। আল্লাহ আমাদের মাফ করুন। কে কি বললো দেখার বিষয় না, আপনারা বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহর কাছে। সবকিছু দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আপনার আমার মালিক কে? সবকিছুর মালিক কে? কোন পীর সাহেব না, কোন পীর সাহেবের কাছে চাইতাম না, কোন মৌলবীর কাছে চাইতাম না, কোন মৌলবীর কাছে চাইতাম না, কোন পীরের কাছে চাইতাম না, সব কার কাছে? অ্যাকশন হলো আল্লাহ, অমুক আলেমের ওসিলা আল্লাহ আমাকে দয়া করো, পীর সাহেবের ওসিলায় দয়া করো, এটা মাধ্যম দেওয়া। সুবহানাল্লাহ বলেন। অনেকে আত্মশুদ্ধ দেয় নাকি? দেয় কে? বলে কে দেয়? আল্লাহ। তামার বাবারা গভীর মনোযোগ, এরা গেল
এবার আপনারা জিকির করলেন। এই যে জিকিরটা নিয়ে আমার ভাইরা শুনছি, জিকিরটা নিয়ে খুব আমার এখানে কিছু ভাই, আমি অনেকবার দলিল দিছি জিকির বিষয়। জিকির কার জিকির আমি অনেকবার বলছি, জিকির কত প্রকার, কি কি, কোন মাকলুকাত কোন হালাতে জিকির করে, বলতে পারলে 1 লক্ষ টাকা পুরস্কার। 1 লক্ষ টাকা পুরস্কার। কোনো মুফতি সাহেব আসেন নাই, বেজাল বাঁধানোর জন্য আসেন। জিকির সাধারণত, জিকির শব্দের অর্থ স্মরণ করা। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। জিকির শব্দের অর্থ কি? স্মরণ করা। কার? আরো জোরে বলেন। কোন পীরের জিকির আছে? কোন বান্দার জিকির আছে? জিকির কার? আমরা কার? জমিন কার? হায়াত মৌতের মালিক কে? আল্লাহ। এই জিকির করেন। জিকির সাধারণত দুভাগে বিভক্ত, একটা জাহিরি একটা বাতিনি। খুব খেয়াল, একটা জাহিরি একটা বাতিনি। জাহিরি জিকির হলো স্পষ্ট জিকির, আল্লাহ আল্লাহ আল্লাহ, মারহাবা বলেন না। বাতিনি জিকির হলো সুপে সুপে, দেখবেন মসজিদের কোণে বয়ে আছে, টুকটুক করে আস্তে আস্তে জিকির, ধীরে ধীরে জিকির করে। এই জিকির আর বাতিনি জিকির আবার দুভাগে বিভক্ত। একটা হলো ঠোঁট বন্ধ জিহ্বা চালু। ঠোঁট বন্ধ জিহ্বা চালু, ঠোঁটটা বন্ধ থাকে, জিহ্বা দরপর দরপর আল্লাহ 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 আল্লাহ। এইটা। আর একটা হলো ঠোঁট বন্ধ জিহ্বাও বন্ধ। মানব দেহের বান্দুদের নিচে একটা হাড়, হাড্ডির নিচে একটা গোস্ত। আরবিতে বলে কল, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র, সমস্ত দেহ রাজ্য পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে। বোঝেননি? কয় প্রকার জিকির? 2 ভাগে বিভক্ত। কয় ভাগে? একটা হলো প্রথম জাহিরি জিকির, এটা বাতিনি জিকির 2 ভাগে। বাতিনি জিকির 2 ভাগে বিভক্ত। এইবার আমার বাবারা, আমার সবচেয়ে উত্তম জিকির কলবের জিকির, যেটা কলব যার পরিষ্কার হয়ে গেছে, কলবের ভিতরে আল্লাহ 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 আল্লাহ, লিপসন ভালোবাসা। একদম তোরে 1 বিঘা জমি দিলাম, কিন্তু খাতা কলমে না দিলে কি খাওয়া যাবে? তো লিপসন, এটা অন্তর থেকে আল্লাহকে ডাকে, আল্লাহ। মারহাবা বলেন না আর একটু জোরে। এই জিকির আবার 4 ভাগে বিভক্ত। দলিল মুন্সি মৌলবীরা হন। জিকির 4 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? তিরমিজি শরীফের 2য় খণ্ড। কত খণ্ড? জোরে বলেন কত খণ্ড? লিখে নেন, কত খণ্ড? 2য় খণ্ড, 175 নাম্বার পৃষ্ঠা। আমি দলিল দিতেছি, হ্যাটাম থাকলে কিতাব খোলো, তারপরে আমার লগে আয়ো। কথা বোঝেননি? যদিও আমি এখানে এও মুফতি, ইমরান হোসেন মাজারি এটাও মুফতি, মেহেদী হাসান সিদ্দিকী এটাও মুফতি, আমি তার মুফতি টুপ্তি না, ছোট মানুষ। কথা বুঝছেননি? ওরা যদিও উস্তাদ বলে স্বীকার করে, আমি বেটা তোদের মতো কি আমি এত এত পান্নলা রে? কিচ্ছু নাই, আছে খুঁজো হুজুরের দয়া। এটা আমার বড় সম্পদ, আমার ভরসা কেবল তুমি রে। বাবাজি দরিয়া নাই রে, বনের বাগে গুণ টানে রে, সাগরের কুমিরি বাবার হাল ধরে রে। আমার ভরসা কেবল তুমি রে। বাবাজি সোহাগীর নাই রে, এরে বনের বাগে গুণ টানে রে, সাগরের কুমিরি বাবার হাল ধরে রে। আমার ভরসা কেবল তুমি রে বাবা, আমার ভরসা কেবল তুমি রে। এটা আমার সম্বল। কথা বুঝেন নাই? আমার সম্বল বলতে কিচ্ছু নাই। আমার সম্বল আমার দয়াল পীর, আমার দয়াল বাবা খাজা বাবা, যে দরবারে গোলামি করতে করতে এই তাজ্জুদ শক্তি নিয়ে 2টা কথা বলি। তাছাড়া কোনো, এই যে তালুকদার সাহেব যে আছে, আমার পুরন মানুষ, এই যে আমার দাদারা, আমি ছাত্র জীবন থেকে দেখতেছি, আমিও বুড়া হয়ে গেলাম। যেরকম দেখছিলাম ঠিক সেই রকমই আছে, আমি বুড়া হয়ে গেছি। মুসলমান গভীর মনোযোগ। 175 নাম্বার পৃষ্ঠা, কিতাবের নাম তিরমিজি শরীফের 2য় খণ্ড। কয় খণ্ড? 2য় খণ্ড। এতদিন জিকির করেছেন আল্লাহ আল্লাহর জিকিরে
নাম শোনো, নাম শুনে জিকির করো। এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির। আল্লাহ 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 আল্লাহ। কথা বোঝেননি? এই কিতাবের নাম কি? আল্লাহ আল্লাহ জিকির করলেন, কিতাব কেউ জিগাইলে কবে মুন্সি সাহেব ও নো সিদ্দিকী সাহেব বলছে তিরমিজি শরীফের 2য় খণ্ড 175 নাম্বার পৃষ্ঠা। এতদিন জিকির করেছি আল্লাহ আল্লাহর জিকির, নো, এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির। কিসের জিকির? এই লেখে নেন, লেখে নেন, এই লেখে নেন ভালো করে। কিসের জিকিরের নাম কি? ইসমে জাতের জিকির। বাইহাকি শুআইবুল ঈমানের 2য় খণ্ড 1ম খণ্ড 175 নাম্বার বাজালমান, গভীর মনোযোগ। বাইহাকি শুআইবুল ঈমানের 1ম খণ্ড 337 338 নাম্বার পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন কালেমার জিকির, নো। মুন্সি যদি কয় কালেমার জিকির, ওরে কবি দেয় মুন্সি কোন কিতাব আছে দেখা। মুফতি সাহেব যদি কয় কালেমার জিকির, কোন কিতাব আছে দেখা। পীর সাহেব যদি বলে এটা কালেমার জিকির, কই দেয় কোন কিতাব আছে দেখা। এই জিকিরটার নাম হলো নাফি জাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। লেখেন ভালো করে, আপনাদের একদম একদম সোজা ওয়াজ করে দিয়েছি। এরপরে যদি না বোঝেন, তো সুর দিলে বুঝবেন না। একটা ওয়াজ করে আমি যে বিষয় বুঝি, একটা বিষয়ের পর আলোচনা করলে রাত কেটে যাবে। আমি আপনাদের আমার জাকের ভাইদেরকে আর লস করার চিন্তা নেই। চিন্তা হলো আমার জাকের ভাইদের নিয়ে যখন বসবো কিছুটা দিয়ে যাব, যেটা নিলে আমার জাকের ভাইদের উপকৃত হয়। কারণ আমার পীর কেবলা জান এমন এমন রত্ন, এমন নিয়ামত আমাদেরকে রেখে গেছে, আমরা না বুঝার কারণে অনেকেই বুঝি না, না বুঝা ফালাফালি করি, আমরা প্রশ্ন উত্তর দিতে পারি না। কারণ আমরা যদি এখন জানি, কিতাব নিয়ে আসো পড়ো, আমরা কোন জিকির করি আর তুমি কোন জিকিরের কথা কও, ঠিক কি না? কানজুল মানের 1ম খণ্ড 214 নম্বর পৃষ্ঠা। কত নম্বর? জোরে বলেন কত নম্বর? কিতাবের নাম কি? কানজুল উলমান। কানজুল উলমান এই কিতাবের নাম। 214 নম্বর পৃষ্ঠা, খণ্ড হলো 1ম খণ্ড, কিতাবের নাম। এতদিন জিকির করেছেন তওবার জিকির, নো। যদি কেউ কয় তওবার জিকির, ওই বেটা মিথ্যা কথা কইছ কেন? তওবার কোন জিকির না, জিকির হলো এই জিকিরের নাম হলো কুওয়াতের জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন, আস্তে কইতেন না, জোরে কইতেন। আজকে আপনাদের জিকির নিয়ে উপবাস করে কয় কি তারে কয়, কি তারে কয়, কি তা কইতে আমার সামনে আয় বেটা, বেটা সামনে আয়, তোর এত বড় হারাম থাকে, সামনে আয়, কিতাব নিয়ে আয়। জিকিরকে নিয়ে তোর মনের ভিতরে দ্বন্দ্ব। মুনাফিকদের চিনার উপায়, যখন জিকির করবে গাফিলতি করবে, আর যখন নামাজ পড়বে অলসতা করবে। যখন নামাজ দাঁড়ায় দেখবেন হাত পা খাই যাবে, গলায় খেওয়ার দেবে, এক পা দাঁড়াবে, মানে ওই নামাজ যখন তারা অলসতা করবে, আর জিকির করলে গাফিলতি করবে। জিকিরকে নিয়ে যখনই চুলকানি উঠবে মনে করবে এটা মুনাফিক। আল্লাহ জিকির নিয়ে যাদের মনের ভিতরে খটকা আসে, এর মতো মুনাফিক আর দুনিয়ায় নাই। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে। এবার ৪র্থ নাম্বার জিকির ইবনে মাজার মধ্যে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এই যে 4 ভাগে বিভক্ত জিকির, এখন 8 খুশি কি সুবহানাল্লাহ জিকির হয়, আলহামদুলিল্লাহ জিকির হয়, আল্লাহ জিকির হয়। ভাই জোরে বলবেন, মিথ্যা কথা বলবেন না। কালেমার জিকির হয়। তা আমরা অন্যায় করলাম কি? তওবার জিকির হয়। তা আমরা অন্যায় করছি কি? জিকিরের নামই তুমি মৌলবি জানো না, এত ফাল দাও মুসলিম বই আইরে ফাল ডিগবাজি দাও, আর কও জিকির আমরা বন্ডামি করি, তাই না? এখন একটা কথা হলো, ওনাদের ধারণা কি জানেন? ওনাদের ধারণা হলো যে আমরা জিকির করি আর উন্ডাও জিকির করে। উন্ডা যে এই যে মাথা ঝুলায়, সবচেয়ে বড় জিকির করে কোরআনের পাখিগুলো। এই যে আমরা আল্লাহ, এই জিকিরটাকে ভাই জিকির আল্লাহ,
আল্লাহ আল্লাহ করছে না, ওরা চিন্তা মাথা দিলে সবচেয়ে বেশি জিকির করে কোরআনের পাখিগুলো। এখানে কো হাফেজ সাহেব আছেন জিকির করে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাঈকাতু আল্লাহ। ওরে বাবা, ওরে জিগাইবেন এই বেটা তুই এ পড়লি কেন? পড়তেছিস কোরআন, ওই যেটা ঢুলতেছে, আমিও তো মাদ্রাসার ছাত্র, ও কোরআন তেলাওয়াত করে খালি ঢুলে পড়তেছিস কোরআন ঢোলার দরকার। ওকে ভাই আমি ঢুলতেছি না, কোরআন পড়লে যে একটা মধু আছে কে যেন আমাকে ঢুলিয়ে দেয়। কারণ কোরআনের এই মধুর টান কোরআন তেলাওয়াত করতে গেলে যে পড়বে তার ভিতরে একটা ঝুল এসে যায়। জোরে বলেন ঠিক কিনা? অন্য বই পড়লে ঝুল আসে না, কিন্তু কোরআন পড়তে গেলে এই কথা বলে না কেন ভাই, কে হয় না? আমরা আল্লাহ আল্লাহ আল্লাহ, আমরা ঢুললে দোষ, আর তুমি ঢুলতে ঢুলতে পাছা ছুলে ফেলতেছ। কত বছর নাই আরেক দল আছে আপনাদের মসজিদে পড়ে বসে না, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। আসেনি রে ভাই, কথা কন। ইল্লাল্লাহ জিকির করে না, যদিও শাব্দিক ইল্লাল্লাহ নাই, আল্লাহ শব্দের অর্থ কি জানেন? আল্লাহ নেই, আল্লাহ নেই, তার আছে কিনা? কথা কন না কেন? ইল্লাল্লাহ নাই আল্লাহ, ইল্লাল্লাহ নাই আল্লাহ। বন্ধু আল্লাহ যদি না থাকে তোরে বাঁচায় রাখছে কে রে? কথা কয় না রে। আমরা কি কোনোদিন আপনাদের বিরোধিতা করছি? আমরা চিন্তা করি আপনার পীর আপনাকে শিক্ষা দিছে, না জানি কোন হালাতে। পীর মাশায়েখ যে কোনো পীরদের কাছে আসে এলহাম, তাসে ওহী। পীরের কাছে এলহাম আসার পরে মুরিদদের শিক্ষা দিছে, এটার ভিতর হাকিকত আছে, এই জন্য ইল্লাল্লাহ জিকির করছে। এখন আমরা তো কোনোদিন আপনাদের জিকির নিয়ে ব্যঙ্গ করি না। আপনি তো আমরা বল আল্লাহ আল্লাহ আল্লাহ, আর ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, একই রকম তো করতেছে। আপনারটা দোষ না, আমাদেরটা দোষ। ঘটনাটা কি? কথা কন না কেন? এই আলমগীর কথা বলবি না, কথা শিখে নিবি ভালো করে। অপরাধটা কি আমাদের? আপনি মাথা ঢুললেন, আমিও মাথা ঢুললাম, অপরাধটা কি? বড় কষ্ট লাগে। আসলে আমরা সৎ ভাই, ঠিক কিনা? আসলে কি সৎ ভাই? এই যে হিংসা, 3 শ্রেণীর মানুষের দোয়া কখনো কবুল হবে না। নাম্বার 1 পিতামাতার নাফরমানি সন্তান, নাম্বার 2 এতিমের মাল ভক্ষণকারী, নাম্বার 3 হিংসুটে মানুষ। ও যত কপাল ছুঁড়ে ফেলুক, হাজি হোক আর মৌলবী হোক আর মুন্সি হোক, বড় কিতাবদারি হোক, ও জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। ওর ভিতর রেওয়া ঢুকছে, অহংকার ঢুকছে, সুতরাং ওর সব আমলগুলো বরবাদ হয়ে যাবে। আরে হিংসা মানে আল্লাহরে কিনে নেছে, আর কেউ নিতে পারে না। ঠিক কিনা? ঠিক কিনা? হুজুর এটাও মানলাম, কিন্তু আপনারা যে গজল গানটা তো গজল গান, আমরা গজল গাই। এখন আমি আপনাদেরকে বলি, গজল গাওয়া হারাম একটা দলিল দিতে পারলে জীবন আর গাবো না। যদি আপনার পীরের পীর মুন্সির মুন্সি যদি কোনো মুক্তি থাকে, ফতোয়া দিবে গজল গাওয়া জায়েজ নাই, জীবন আর ওয়াজ করবো না। আমি জবান দিলাম, আমিরুল আমিন সিদ্দিকী, আমার 10টা মিডিয়া, এখানে 10-12টা মিডিয়া, আপনাদেরকে সাক্ষী রেখে বললাম যে গজল গা নাচ গাওয়া জায়েজ নাই, আমার জীবনে আর কোনোদিন ওয়াজ করবো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি নামাজ পড়াইতেন, 2টা ছিল মেম্বার। একটা মেম্বারে নবীজি খুতবা দিতেন, আর একটা মেম্বারে আমার রাসূলের সাহাবীরা আমার নবীকে নাচ শোনাতেন, কবিতা আবৃত্তি করে শোনাইতেন। আমার বাবারা, আমরা যখন আল্লাহ জিকির করি তালে তালে কিছু শরীয়ত মোতাবেক আল্লাহর গুণকীর্ত, রাসূলের গুণকীর্ত, ওলি আল্লাহদের সম্মান বলি, যার তালে তালে জিকির করা আল্লাহ আল্লাহ আল্লাহ। কোন পীরের নাম যদি নাই, পীর বাবা পীর বাবা পীর বাবা পীর বাবা পীর বাবা, এটা ভণ্ড। ধরে বলেন ঠিক কিনা? যদি কেউ খাদা বাবা খাদা বাবা, এটা ভণ্ড। কিন্তু আমরা পীর নিশিকে আমরা বলছি আল্লাহ আল্লাহ, জিকির করি কার? জোরে বলেন কার? এত ফতোয়া আসে কই রে? কই কথা পড়ছো? কুয়োর ব্যাং পড়েছে আপনার কিসে? আপনার ইন্দার খাদের ভিতরে। ওরে বড় সাগর, কথা বলছেন। তামার কিছু ভাইয়েরা আসছেন, নয়া মুসলমান, দীর্ঘদিন নষ্ট পথে ছিলেন। আপনারা কিছুদিন আল্লাহকে চিনার পরে এত অহংকার আসছে আপনাদের ভিতরে, খালি মনে হয় অমকের হচ্ছে না, অমকের হচ্ছে না। এই জন্যে অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখাবার বলছেন, ওদাইসাল, নিজেকে নিজে চিনতে হবে। মান আরাফান নফস, নিজের নফসকে চিনতে হবে। কলবুস সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। আর খালি রুহুল আমিনের খালি অমুকরে ধরো অমুকরে ধরো অমুকরে ধরো, এই যে চরিত্র কালচার পরিবর্তন করেন,
আর আমাদের আমাদের কুষ্টিয়ার লালন কি জানে বলেন, কি জানেন? কয় আপনাকে চিনতে পারলে যাবে অচিনারে চিনা। আপনি নিজেকে চিনতে পারে, আপনি আপনার ভিতরে আর গুনার বিন্দু মাত্র গুনাহ আসবে না যখন আপনি নিজেকে চিনতে পারবেন। যখন আপনি নিজেকে চিনতে পারবেন যে আমি কে, আহা আমাকে কেন পাঠাইলো, তখন আপনি দেখবেন আপনার নিজেরে হারিয়ে ফেলবেন। আর কোনোদিন আপনার জবান দিয়ে একটা গীবাত বাইর হবে না, একটা গীবাত বাইর হবে না। আপনার জবান সঙ্গে সঙ্গে আল্লাহর জবান হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। কিন্তু নামাজও পড়তেছেন, আপনার নামাজ কবুল হবে আপনি বুঝতে পারবেন। আপনি বুঝতে পারবেন যখন আপনি নামাজের ভিতরে দাঁড়াইলে দেখবেন নামাজ আপনার কবুল হচ্ছে। আপনি নিজেরটা নিজেই বলতে পারবেন। আপনার দ্বারাই মিথ্যা বলা সম্ভব নয়, আপনার দ্বারাই চগলখুরি করা সম্ভব নয়, আপনার দ্বারা গীবাত করা সম্ভব নয়। আপনার দ্বারা আমার পীরের বিরুদ্ধে হাজার হাজার মানুষ গীবাত করেছে। আমার পীর, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, আমার পীর কারুর বিরুদ্ধে গীবাত করেছে একটা প্রমাণ দেখাইতে পারলে আমার জিহ্বা কেটে দিব আপনাদেরকে। আমার পীর বলতেন, বাবা ওরা বোঝে নাই, ওরা বোঝে নাই। এমনও পীর বলছে আট্টশির হুজুর ঘর থেকে বাইর হতে পারলে আমি আমার দলবল নিয়ে আট্টশি বায়াত গ্রহণ করব। আল্লাহ মাফ করুক, দুনিয়া থেকে চলে গেছেন। কোথায় আমার পীর কেবলা দান সর্বশেষ নিঃশ্বাস ত্যাগ করেছে বনানী পাক দরবার শরীফে। মারহাবা বলেন। কিন্তু আপনি যে মিথ্যা কথা বলে গেলেন, আপনার উপায় হবে কি? আপনার উপায় হবে কি? এই জন্য আমি আপনাদেরকে বলবো, এই যে কতজন কত কথা লিখলেন, আল্লাহর কসম আমার পীর কোনোদিন, ওই যে একদিন দেলোয়ার হোসেন সাইদি সাহেব, এখন তো জামাত ইসলাম বিরোধী দল বাংলাদেশে, দেলোয়ার হোসেন সাইদি সাহেব আমার পীরের বিরুদ্ধে কথা বলল, যায় গরু খায় গরু নেয় গরু, অনেক সমালোচনা করলো। হুজুরকে যে বলা হলো, হুজুর সাইদি সাহেব তো অনেক গীবাত করে হুজুর, অনেক গীবাত করে হুজুর। আমার পীর বললেন, বাবা আপনারা যখন ওয়াজ করেন আপনাদের মাহফিলে কত লোক থাকে? মারহাবা বলেন। আর তাকবীর দেন, নারায়ে তাকবীর। সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন। আমার শ্রদ্ধেয় ভাই হাবিবুর রহমান হাবিব ভাই অত্যন্ত মহব্বতের একজন জাকের, হুজুর পাকের সৈনিক, কেবলা জান হুজুরের মহব্বতের জাকের, উনি আমাদের মাঝে আগমন করেছেন আজকের মাহফিলের মধ্যমণি। যেহেতু সভাপতি সভারত্ন, ইনি আমাদের মাহফিলের চিফ গেস্ট, উনি আমাদের মাঝে আসছে। আপনার খুশি না বেজার? এই সালতা থানার যেহেতু সম্মানিত কর্মী প্রধান ভাই আসছে, ভাইকে ধন্যবাদ। সবাই মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। খুব খেয়াল বাবা, আজকে ঘন্টা খালি আলোচনা, আজকে কিছু দিয়ে যায় বলছে। আগে বলছি আজকে দেওয়ার জন্য নিয়ত করছি, মাজারি তো অনেক ওয়াজ করে ফেলছে, অনেক ভালো ওয়াজ করছে। আমি চিন্তা করলাম ওদের কিছু দিয়ে যাই, মুরব্বীদের জাকেতদের অনেকদিন দিই না। আমার বাজানেরা কেবলাজান বলেন, বাবা সাইদি সাহেবের মাহফিলে কত লোক হয়? হুজুর 10-12 হাজার। আপনার মাহফিলে প্রায় 300-400। হুজুর একটা মিসকে হাসিতে বলেন, বাবা সাইদি তো তরিকা বেশি প্রচার করে। সুবহানাল্লাহ বলেন না? দেখেন কেমন পীর। উনি বললেন, বাবা সাইদি তো, জামাত ইসলামের ভাইয়েরা, শিবিরের ভাইয়েরা যারা শোনেন, আমি কেমন পীরের মুরিদ। হুজুর বললেন, বাবা সাইদি তো তরিকা বেশি প্রচার করে। আমরা বুঝতে পারিনি। বাবা যখন 10,000 মানুষের ভিতরে আত্মসী বিরোধিতা করে, মানুষ দেখতে যায় যে গরু দেখে আসি, যে নাচানাচি দেখে আসি, এটা দেখতে এসে দেখে এর বিকল্প বিপরীত, সঙ্গে সঙ্গে বাবা ওরা বায়াত গ্রহণ করে মুরিদ হয়ে যায়। তাহলে আপনার ছাড়া আপনার 300-400 মানুষ হয় আর 10-12 হাজার লোক হয়, দেখা যায় সাইদির কথা মতো বেশি দরবারের লোক ঢোকে। সুবহানাল্লাহ বলেন না? দেখেন, আহা, এই জন্য হুজুর বলতেন, বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাবাত তুজা বিজামালিহি হাসনাত জামিয়া ফিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি كشفت تجا بجماله حسنت جميع خصاله صلى الله عليه وآله আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে,
যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই বাৎসরিক আজিমুসান ইসলামী জলসা কর্মী গ্রুপ আয়োজিত মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকে এই মাহফিলে কাজীর বল্লভদি আব্দুল কাসেম ফকিরের বাড়ির সামনে সালতা ফরিদপুরের জমিনে মহান রব্বুল আলামিন আসার মতো বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল থেকে সালাম ও কদম জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পবিত্র কদম মোবারক। সালাম জানাই বাংলাদেশের অসংখ্য হাক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। সালাম জানাই আমার জিন্দা পীর জামানার মাহকামিল আখিরি মুজাদ্দিদ বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস সাহেবের পবিত্র কদম মোবারক। সালাম জানাল হাস খাজা মিয়া ভাইজান মজুদ সাহেব, আল হাস খাজা মিয়া ভাইজান মজুদ সাহেব, খাজা বরসুলজান খাজা মিসলান পবিত্র কদম মোবারক। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হাবিবুর রহমান খান সাহেব, কর্মী প্রধান খানকায়ে মুজাদ্দিদিয়া বিশ্ব জাকির মঞ্জিল, কর্মী গ্রুপ সালতা থানা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনারা আমার সুপরিচিত মানুষ, হয়তো আপনারা অনেকে দেখেছেন অনেকে দেখেন নাই, জনাব মোহাম্মদ কবিরুল ইসলাম সিদ্দিকী সাহেব, কর্মী প্রধান বিশ্ব জাকির মঞ্জিল, কর্মী গ্রুপ ফরিদপুর জেলা সাংগঠনিক বিভাগ এবং কেন্দ্রীয় সমন্বয়কারী। আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি যে সমস্ত নেতৃবৃন্দ আছেন প্রত্যেকের জানাই মোবারকবাদ ও সালাম। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত উলামা ইকরাম, যে সমস্ত উলামা ইকরাম আছে আলোচনা করেছেন তাদের মধ্যে আজকে জানি আজকে মাহফিল আলোচনা যারা করেছেন তাদের মধ্যে জনাব হযরত মাওলানা মিজান বিল্লাহ সাহেব, জনাব হযরত মাওলানা মেহেদি হাসান সিদ্দিকী সাহেব, জনাব হযরত মাওলানা ইমরান হোসেন মাজারি সাহেব। আজকের মাহফিলের সম্মানিত অতিথি যারা অনেকেই আসছেন অনেকে আসেন নাই, সকলকে জানাই মোবারকবাদ ও সালাম। সেই সাথে সালাম জানাই সামনের উপস্থিত আশিকান জাকির আন্দোলন প্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা ও বোনেরা, সকলকে আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গুনাহগার, এই জমিনের ভিতরে এই আবুল কাসেম ফকিরের বাড়িতে মহান আল্লাহ তাআলা অনেকবার এনেছেন। 2004 সাল থেকে শুরু করে আজকে 2026 সাল, তার মানে 22টা বছর। আপনার কয় বছর? 22 বছর। এই 22টা বছর মহান আল্লাহ পাক হয়তো 2-1 বছর গ্যাপ গিয়েছে। আমি গুনাহগার আপনাদের মাঝে এসেছি, আমি এত বড় আলেম না, বিশ্ব জাকির মঞ্জিলের একজন নগণ্য গোলাম। ওই দরবারে আমাকে দোলাবালি ফেলানোর জন্য রাখার মতো যোগ্য আমি না, ওই দরবারে গোবর ফেলানোর যোগ্যতা অর্জন করতে পারি নাই। হয়তো আপনাদের বাড়ির মানুষ আপনারা বুঝতে পারেন নাই। মক্কা থেকে রাসূল যখন মদিনায় হিজরত করেছিল তখন মক্কার মানুষ বুঝতে পেরেছিল কি রত্ন আমরা হারাইলাম, তখন কেঁদেছিল, আগে বুঝতে পারে নাই। তদ্রূপ আপনারা সালতা থানার মানুষ, ফরিদপুর সাংগঠনিক বিভাগ, যেহেতু আপনাদের বিভাগে আপনাদের জেলায় জন্মগ্রহণ করে আসছেন এমন মহান তাপস মহান অলি খাজা ওয়াসিদুল্লামা বিশ্বলি ফরিদপুরি, সেই দরবারের সবচেয়ে আকাশের নিচে এই জমিনের উপরে আমার মতো নরাধনার দ্বিতীয় কেউ নেই। আপনাদের দোয়ার খাতিরে আমার কেবলাজান হুজুরের খাস দোয়ার বরকতে মদিনাওয়ালার নেক তাওয়াজ্জুহ শক্তি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যদি 2-4টি কথা বলার সুযোগ দান করে তাহলে বলতে পারবো, নয়তো বলা সম্ভব না। এখানে 2টা জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে রহমত, একটা হলো গজব। একটা হলো রহমত, একটা গজব। আমরা কি রহমত নিতে চাই না গজব নিতে চাই? আরো জোরে বলেন। শুরুতে আমি জানেন যে আমি ব্যতিক্রম বক্তা, কারোর সাথে হট্টগোল করা পছন্দ করি না, কাউকে আঘাত করে কথা বলার আমার অভ্যাস নাই। কারণ হেদায়েতের মালিক আমিও না, আমার পীরও নয়, হেদায়েতের মালিক স্বয়ং নবীজিও না, হেদায়েতের মালিক স্বয়ং আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আমাকে বলার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দান করেছে, আমি বলতেছি, মানা না মানা আপনার ব্যাপার।
আমি আজান দিতেছি, নামাজে আসেন আর না আসেন, তামাম পৃথিবীর মানুষ যদি নামাজ না পড়ে আমার আল্লাহর কোনো ক্ষতি আছে? তামাম পৃথিবীর মানুষ যদি সলাত আদায় করে আল্লাহর কোনো লাভ আছে? জোরে বলেন, লাভ আছে? আমার দায়িত্ব যেটা, ইসলামের বিধান জেনে বুঝে যেটুকু বুঝেছি সেটুকু আমি আলোচনা করার জন্য চেষ্টা করব। বাকিটা মানা না মানা আপনাদের ব্যাপার। রব্বে কারিম কাকে হেদায়েত দান করবে, কে এই জান্নাতের বাগানে বসে গুনাহ মাফ করায় নিয়ে যাবে, কেউ বলতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? তো শুরুতেই আমরা দুরূদ শরীফ পড়লাম, এটা নিয়ে অনেক ঝামেলা, এটা নিয়ে অনেক পারাপারি। এই দুরুদের মিলাদুশ শরীফে আমরা অনেকেই দুরুদ ইব্রাহিম পড়ি। অনেক আলেম আসছেন, আমার সাথে একজন আলেমের বিজ্ঞ আলেম, ওনার সাথে সাক্ষাৎ হয়েছে, আমার ভাই আসছেন, সাক্ষাৎ হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। মুফতি সাহেব যদি আসেন, উপর আসলে বেশি খুশি হব, আপনি আসলে বেশি খুশি হব। তো বিশেষ করে অসংখ্য ওলামা ইকরাম, এই যে আমরা দুরুদ শরীফ পড়ি, দুরুদ ইব্রাহিম ছাড়া কোনো দলিল নাই। আমি ইব্রাহিম দুরুদে ইব্রাহিমটা কোন দলিল আছে এটা না, দুরুদের দলিল, এটা নামাজের দলিল, নামাজের জন্য এই দুরুদ প্রযোজ্য। এই দুরুদটা আমরা যে প্রচলন একটা দুরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এখন আমার দেশে মুফতি সাহেবরা বলে এই দুরুদ ফতোয়াই নাই। এটা নাই যারা বলবে, এদের মতো বোকা পৃথিবীর মধ্যে আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? একটা সিয়াসিত্তার কিতাব দ্বারা মুফতি যারা আছেন একটা মিলায় দেন যে দুরুদ ইব্রাহিম নামাজ ব্যতীত অন্য কোনো দুরুদ এটা নামাজের দুরুদ। এটা আমরা বলতেছি না। এই দুরুদটা নিয়ে এখন দেখি মঞ্চেও এই দুরুদ পড়ে, দুরুদ ইব্রাহিম দেওয়া শেষ করে আমার দেশে কিছু বোকা মানুষেরা। আমার বাবারা, ইনাদের এই যে দুরুদ ইব্রাহিমের পক্ষে যারা, ইনাদের গুরুর গুরু মুফতি শফিক আহমেদ, লিখে নিবেন দলিলগুলো, আমি আলোচনার মধ্যে পরে যাব। যেহেতু বসেছি আলোচনায়, আমি যদি আবার আপনি ওয়াজ করি আপনাদের অনেক কষ্ট হইব। আপনারা শোনেন, বিষয়ভিত্তিক ওয়াজ শোনেন, আমি জানি, কারণ আপনার পল্লীর মানুষ সুর পছন্দ করেন, কিস্তা কাহিনী বেশি ভালোবাসেন। কিন্তু বাবা, আমাদের সারা জীবন তো আমাদের চোখ বন্ধ থাকলে হবে না, আমাদের চোখ খুলতে হবে। যেটা বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন আপনারা? এই কিতাবের নাম হলো ফতুয়ায়ে দেওবন্দ। ফতুয়ায়ে দেওবন্দ লেখছে কিনা জানেন? আল্লামা মুফতি শফিক আহমেদ, যিনি আমার কওমি অঙ্গনের ভাইরা আছেন। খুব খেয়াল করবেন, না পাইলে আমার অফেন্স চ্যালেঞ্জ, ভয়ের কোনো কারণ নাই, অফেন্স চ্যালেঞ্জ। মুফতি শফিক আহমেদের লেখা ফতুয়ায়ে দেওবন্দ, প্রথম খণ্ড 24 নম্বর পৃষ্ঠা। আমি নাম্বার দিতেছি, পৃষ্ঠা দিতেছি, কিতাবের নাম বলতেছি, রাবির নাম বলতেছি। না পাইলে অফেন্স চ্যালেঞ্জ, আমাকে যে বিচার করবেন বিচারের কাঠ গড়ায় দাঁড়াবো। আমার কিছু সংখ্যক ভাইয়েরা খালি দুরুদ ইব্রাহিম নিয়ে ফালাফালি করেন যে এইটা সরো কোনো দুরুদ নয়। এই দুরুদ ইব্রাহিম কোন দলিল আছে এটা আমাকে দেখাইতে হবে, যে এইটা নামাজ ব্যতীত অন্য এই দুরুদের এত ফজিলাত, এত গুরুত্ব, এটা পড়তে হবে, এই দুরুদ ছাড়ান্ন কোনো দুরুদ না, আমাকে দেখাইতে হবে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। আমি দুরুদ ইব্রাহিমকে আমি অস্বীকার করতেছি না, আমি আগে বলছি এটা নামাজের দুরুদ। কিসের দুরুদ? নামাজের দুরুদ, সালাতের দুরুদ। এইটা মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে প্রথম খণ্ড 24 নম্বর পৃষ্ঠা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো এই রাসূলের উপরে দুরুদ জীবনে একবার পড়া ফরজ, একাধিকবার পড়া সুন্নাত, যতবার পড়বেন মুস্তাহাব আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে। কি আমল? মুস্তাহাব আমল। তা আমার নবীজির উপরে শুধু তাই নয়, যারা তাবলিগ জামাতের ভাইরা আছেন, যারা তাবলিগ জামাত করেন, মসজিদে তাবলিগ করেন না, আসেনি আপনাদের দিকে? জোরে কথা বলবেন, আছে? ওয়াজ কিন্তু মুখস্থ করে নিয়ে যাইতে হইব। আমি যে কথাগুলো বলবো অল্প অল্প কথা, খুব খেয়াল করবেন। তাবলিগ জামাতের ভাইরা, ওনাদের একটা কিতাব আছে, কিতাবের নাম হলো ফাজাইলে দুরুদ। নাম কি? জোরে বলেন নাকি? ফাজাইলে, একটা কিতাব আছে ফাজাইলে আমল, আর একটা হলো ফাজাইলে দুরুদ। এখানে নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরুদের ফজিলাত বর্ণনা করতে যে আবারও এক কিতাব লিখছে, যে কিতাবের মধ্যে আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর ইজ্জত, আমার নবীর দুরুদের ফজিলাত বর্ণনা করছে। জোরে বলুন না মারহাবা। এবার
আল্লাহ বলে ইন্না নিশ্চয়, এটা আমার কথা না, কোরআন বলতেছে। আল্লাহ বলে ইন্না নিশ্চিন্নাল্লাহ, আমি আল্লাহ ইউসাল্লুনা, আমি পড়েছি আল্লাহর নবী, আমার নবীর উপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দ্রুত সালাম পাঠ করো আমার নবীর উপরে। কেমনে পড়ো? একটা হলো তাসলিমান, তাগিদ দিয়েছে পড়ার জন্য, আর একটা হলো তাজিমান। যদি আল্লাহ বলতে আইয়ুহান নাস, নাস শব্দের অর্থ হলো মানুষ, আল্লাহ কয় মানুষ ডাক পড়বে না, নবীর দুরুদের মধ্যে ফজিলাত এটা বর্ণনা করবে, পড়বে হলো ঈমানদারেরা। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আস্তে কইবেন না জোরে কইবেন? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ, আমি অল্প কিছু বিষয় নিয়ে আপনাদেরকে আলোচনা করব। এবার সিয়াসিত্তার কিতাব তিরমিজি শরীফের 2য় খণ্ড 203 নম্বর পৃষ্ঠা। এই দুরুদের ফজিলাত লিখে নেন, যারা মোবাইল আছে দ্রুত, আমি কয়টা নোট করব, খালি সামান্য যে আমরা দুরুদ পড়লেই কয় বেদাত বেদাত, ও মৌলবী। দেখা যায় কাঁসা দিছে টুপি মাথায় আছে, কাঁসা দিছে লেংটি, ফরজ তরফ করা কবিরা গুনাহ, কিন্তু গুনাহ করতেছে টুপি খোলে নাই, আছে না? আমার এক দাদা শ্বশুর ছিল, কথা বুঝেননি? ওনারে যায় দে, আল্লাহর কসম যদি মিথ্যা হয় আল্লাহ আমার জবান কেড়ে নিবে। যায় দেখি পাট জাগ দিচ্ছে, পাট চেনেননি? কোষ্টা। তা দেখি মাল কাঁসা দিছে, এই পর্যন্ত পুলে উঠে 8 রুপি আমায় গেছি। আমি সালাম দিছি, আমি তো জানি না যে অবস্থা। আসসালামু আলাইকুম। নতুন নতুন তো উনি আয়া দেখি পুলো বের করে, আমি কই দাদা এটা কি ঘটনা কি? কয় দূর আট্টসি বেদাত। আট্টসি বেশি দূরে নয়, মুরার জমিনে, বেশি দূরে নয়, মুরা। এই মুরা চেনেননি? চেনেন? যদিও আমার দুঃসম্পর্ক, দেখ এমন সম্পর্ক নাই, বিচ্ছেদ। এই শ্বশুর আমাকে, উনি যদি না বলে আল্লাহ আমার জবান কিনে, উনি আমাকে বলতেছিল বেদাত, আট্টসি বেদাত। আমি তো দাদা কাঁচাটা খোলো। কই কেন? আমাকে টুপিটা খোলো নাই, কাঁচা খোলো, দুইটার একটা খোলো। কথা বুঝেননি? মাল কাঁচা দিয়া পাট জাগ দিতেছে, এটা জায়েজ, টুপি খুলতে রাজি নাই। নাউজুবিল্লাহ বলেন না। ফরজ তরফ করা কি? কবিরা গুনাহকারী জাহান্নামী। জোরে বলেন ঠিক কি না? দাদু ভাইয়েরা খুব খেয়াল, কিতাবের নাম লিখে নেন। তিরমিজি শরীফের 2য় খণ্ড 203 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর লাইন। বাংলা কোনো কিতাব নয়, একদম আরবি টু আরবি যে কিতাব। নাম্বার 2, 2 লাইন, লাইনটাও বলে দিচ্ছি। এই লাইনের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মৌলবীরা যারা কয় দুরুদ ইব্রাহিম ছাড়া কোনো দলিল নেই, আমি কই তোমরা একটা দলিল আমাকে দাও যে এই দলিল পড়ার জন্য নামাজ ব্যতীত অন্য কোথায় এর ফজিলাত আছে আর দলিল আছে, আমাকে দেখতে চাই আমি। আল্লাহু আকবার বলেন। বেহেশতে যাওয়ার চেনেননি নাম? বেহেশতে যাওয়ার চেনেন? 222 নম্বর পৃষ্ঠা। এটা বাংলা কিতাব, আমাদের লেখা না, আশরাফ আলী থানবীর লেখা, যেটা আমাদের চরমনায় মরহুম ইসাক সাহেব মরহুম, ফজলুল করিম মরহুম, আপনার ফাইজুল করিম, যাদের আহলে বায়াত, ইনি ভালো করে বেহেশতে যে এখানে লিখেছেন আশরাফ আলী থানবীর। এবং মুসলমান কেউ এই যে আমাদের দুরুস মিলাদ শরীফের যেটা বলতেছেন, আশরাফ আলী থানবীর বলছেন, কেউ বলে সিরাতুন নবী, কেউ বলে মিলাদুন নবী, কেউ বলে এটা, আবার অন্তরে উভয় একই, সিরাতুন নবী, মিলাদুন নবী বা মিলাদ, এই দুরুস শরীফ দুইটা একই। কেউ সিরাতুন নবী বলে চালিয়ে দিতেছে, কেউ মিলাদুন নবী বলে চালিয়ে দিতেছে। দুইটা একই আমার নবীর শান, সেটা হলো নূর নবী রাহমাতাল লিল আলামিনের গুণগান। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। কে লিখছেন? ওনারই নাসাই শরীফের 1ম খণ্ড 145 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর লাইন। আমি কিতাবের নাম বলতেছি, লাইন বলতেছেন, মুফতি সাহেব আছেন, আপনি লিখে নেবেন, না পাইলে আয়া ওফেন চ্যালেঞ্জ করবেন। আমি কিতাবের নাম বলতেছি, এর মধ্যে যে দুরূদটা আমার নবীর শানে, কোন নবীর? যিনি নবীদের নবী, কুল কায়নাতের নবী, রাহমাতাল লিল আলামিন, যিনি শুধু আমার আপনার নবী নয়, যিনি দু জাহানের নবী, আসমানের নবী, জমিনের নবী, নবী কুলের শিরোমণি, রাহমাতাল লিল আলামিনের উপরে দুরূদ। কোন দুরূদ? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, যেটা বিশ্ব জাকের মঞ্জিল এবং সুন্নি আকীদার সকল ভাইয়েরা পড়ে, এই দুরূদটা পড়ে। জোরে বলেন মারহাবা।
অনেকে এখানে একটা বিষয় শাফি আনা মুহাম্মদ বলে, শাফি এনা হবে, আনা শব্দের অর্থ আমি, এনা শব্দের অর্থ উনি। সুতরাং এই দুরুদের ফজিলাত বর্ণনা করতে যায় অসংখ্য উলামা একরাম যেখানে শাফি এনা মুহাম্মদ হবে, শাফায়াত করবে আমার নবী আমাকে, এখানে বলতে যায় অনেকে বলে শাফি আনা, নবীকে পার করব আমি। বলেন বড় একটা ভুল নাকি? যেটা বলেন ভুল না? এই জন্য উলামা একরাম এটাকে সূরা করেছে, সেটা হলো যে শাফি এনা বলতে যে অনেকে শাফি আনা বলে ফেলে। যেমন কুল মানে বলো আর কুল মানে খায় ফেলো, এক কুল মানে খাও আর এক কুল মানে বলো। সুতরাং আমার নবীজিকে, আমার নবীজি তামাম পৃথিবীর সমস্ত উম্মাতের তরণওয়ালা কামলিওয়ালা, যিনি নবীদের নবী রাহমাতাল্লিল। আর একটু জোরে, কষ্ট পাচ্ছেন? ওয়াজ পরে করি না, ওয়াজ করবো? কথা কইতে নির ভাই, বোঝা যাচ্ছে? আপনাদের বোঝানোর জন্য আমি আস্তে আস্তে খন্ড খন্ড বলি। এইবার আমার কিছু ভাইয়েরা, যেটা আমার রসুলের উপরে ওই যে দুইটা কায়দা, একটা হলো আমরা কিয়াম করি, কিয়ামটাকে অস্বীকার করে ফেলতেছে একবারেই, যাও দুরুদ দুই একজন পড়ে, এটাকে নাজায়েজ। একটা কায়দা, দুইটা কায়দা, একটা তাসলিমান আর একটা তাজিমান, সম্মানের সঙ্গে। কিয়াম শব্দের অর্থ দাঁড়ানো বা রসুলকে সামনে, এখন বলে নবীজি হাজের নাজের নাই, দাঁড়াইয়া যদি সামনে না থাকে তারে সালাম দেওয়া যাবে না। আমার নবীজি বলছে কোন উম্মাত যদি লক্ষ মাইল দূর থেকেও সালাম দেয়, এমন নিকটতম আমি দুইটা ফেরেশতা, আমার আল্লাহ ফেরেশতা নাজিল করেছে, এই ফেরেশতাগুলো এত নিকটে থাকে সেকেন্ডের মধ্যে। আমার আল্লাহ বলেছে, আমার নবীজি বলেছেন, এই ফেরেশতা পৃথিবীর মধ্যে যত হাজার মাকলুকাত তত হাজার ওই ফেরেশতার কান। সুবহানাল্লাহ বলেন না? একটু আস্তে করবেন না, জোরে করবেন? ওই যে দুজন ফেরেশতা নিয়োগ করে রেখেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে রাসূলের কাছে দুরূদ পৌঁছাবে। এই ফেরেশতার কতগুলো কান, অতগুলো মুখ, এতগুলো মুখ, এতগুলো কান। এখন এখান থেকে লক্ষ মানুষ যদি সালাম দেয়, সবার সালামের জবাব একবারে নবীজির কাছে পৌঁছায় দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এতগুলো, যতগুলো মাকলুকাত, যতগুলো পৃথিবীতে যত হাজার মাকলুকাত, তত হাজার ওই ফেরেশতার কান, তত হাজার ওই ফেরেশতার মুখ, একবারে সবাই নালিশ দিতে পারে, আল্লাহ ওই কাজীর বল্লভ দিতে অমুক অমুক ব্যক্তি, অমুক অমুক ব্যক্তি আমার নবীর সালাম দিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে সালাম দিছে। জোরে বলেন মারহাবা। আরো জোরে। আর রসুলের রওজায় যায় যদি কোনো ব্যক্তি সালাম দেয়, নবীজি সরাসরি জবাব দেয়। এই কোন মুফতি সাহেব আসেননি খণ্ডন করার মতো? রসুলকে সালাম যদি যা দেয়, রসুল রওজা পাক থেকে সরাসরি সালামের জবাব দেয়। আর বিশ্বের যে কোনো প্রান্তে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে এই সালামের জবাব মদিনার নবী, কামলিওয়ালার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে পৌঁছে দেওয়া হয়। জোরে বলেন মারহাবা। কে পৌঁছায় দেয়? ওই যে দুইজন ফেরেশতা আছে, যে দুইজন ফেরেশতা, তাদের মুখমণ্ডল এই দুনিয়ায় যত হাজার মাকলুকাত, তাদের এতগুলো মুখ দিছে, এতগুলো কান দিছে, সব শুনতে পায়। সুতরাং প্রত্যেকেরটা নিতে পারে। এখন অনেকের প্রশ্ন থাকতে না, ফেরেশতা হলো দুইজনে, এই একজন ফেরেশতা এত মাটিটা কেমনে লইব? এইরকম কিছু বোকা আছে না? বলেন যে আছে না? আমার ভাইয়েরা গভীর মনোযোগ। এবার এইটা হলো তাসাউফ তথ্য, 41 নাম্বার পৃষ্ঠা। লিখেছেন কে জানেন? শামসুল হক ফরিদপুরি। চেনেননি নাম? জোরে বলেন। এরে ইনার বাড়ি কই? ফরিদপুরের ওয়াজ করে যায়, বেশি দূরের দরকার নাই। বাইরের মানুষ আপনাদের এমন জগৎ বিখ্যাত একজন শায়েখ, জগৎ বিখ্যাত একজন লেখক, আল্লাহর মাহবুব বান্দা শামসুল হক ফরিদপুরি। উনি লিখলেন কি? ইনি লিখছেন রসুলের উপরে। শামসুল হক ফরিদপুরি উনি নিজে রসুলকে কিয়াম করেছে, রসুলকে সালাম দিয়েছে, এবং তার অনুসারীদের উদ্দেশ্যে নিজেও প্রতি বছর একটা অনুষ্ঠান করতেন, যে অনুষ্ঠানে শামসুল হক ফরিদপুরি নিজেই আমার রসুলকে সালাম দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন তার মুরিদান যদি কয় এটা হইতো না, আমি কইডের মতো গাদা আর কেউ নেই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? মরহুম ইসাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। এই সরমুনার ভাইরা হনো, আমি যদি ভুল বলে থাকি তোমার পীরের লাগাও ফোন। মরহুম, আমি বলছি কারুর গন্ডগোল করতে আসি নাই। মরহুম ইসাক রাহমাতুল্লাহ আলাইহি উনি আমার রসুলের উপরে দুরুদ ও সালাম পাঠ করেছে। ওনার জীবন দশায় একাধিকবার আমার রসুলের উপরে দুরুদ ও সালাম পাঠ করেছে, আমার রসুলকে সালাম দিছে। মারহাবা বলেন না? আর একটু জোরে বলেন। এখন ওনাদের একটা কিতাব, এই মুসলমান
গভীর মনোযোগ। এই যে হবে আপনার এখানে চরমোনা পীর, এখানে আপনার অনেকগুলো, এখানে অনেক আছে, এখানে যদি বলতে যাই এখন অনেকেই কষ্ট পাবেন যে ওনার মরহুম ইসাক সাহেব উনি তো নিজেও সালাম দিছেন, আশরাফ আলী থানবীর সালাম দিছে। এখন বলে যার লেখক যারা আমরা অনেকেই আশরাফ আলী থানবীর মানেই না। জোরে বলেন ঠিক কি না? অনেকে চিন্তা করি আমরা কি মানতে পারি না, জোরে বলেন মানতে পারতেছি না। কারণ কি? কারণ আমরা মুরব্বীদের কথা, এখন মুরব্বীদের সম্মান করা ভুলে গেছি। এক কথায় মুরব্বীদের কথা সম্মান করা ভুলে গেছি, জোরে বলেন ঠিক কিনা? এখন আমরা রসুলকে সালাম দিই, পৃথিবীর মধ্যে একটা নবী, নবী সালাম আলাইকা। আমার বাবারা, আমার রসুলের ওই কারবালার ময়দানে, সোহাদায়ে কারবালার ময়দানে আমার গভীর মনোযোগ একটা কথা বলি, সেটা হলো গাউসে পাক আব্দুল কাদের জিলানী। নাম কি? গাউসে পাক আব্দুল কাদের জিলানী। ওনাকে জিজ্ঞাসা করা হলো, এ আব্দুল কাদের জিলানী, আপনার মর্যাদা বেশি না নবীর সাহাবীদের মর্যাদা বেশি? কথা বলেন। আব্দুল কাদের জিলানী বলতেছিলেন, হে দুনিয়ার মানুষ শোনো, আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানী মহিউদ্দিন বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, শুনে নাও, এই পৃথিবীর মধ্যে নবীর সাহাবীরা যে ময়দান দিয়ে ঘোড়া চালাইতো, সেই ঘোড়ার পায়ের নিচে এই যে ধুলি পড়তো, সেই ধুলি কোন সমতুল্য আমি গাউসে পাককে এত বড় মর্যাদার অধিকারী হতে পারি নাই। তাহলে বোঝা গেল যে গাউসে পাক যিনি জগৎ বিখ্যাত একজন ওলি, উনি বললেন যে আমি তার নবীর সাহাবীদের ঘোড়ার পায়ের ধুলির সমতুল্য হতে পারি নাই, সুতরাং এই মর্যাদা আল্লাহ আমাকে দেয় নাই। তবে সেই নবীর সাহাবীরা যখন জয়নাল আবিদিন, যখন ওই সোহাদায়ে কারবালা যখন শহীদ হলো, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, হুসাইন নবীর কে নাতি ছেলে, নবীর কি হয়? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, উনি বলেছিলেন, ইয়া মুহাম্মাদান, ওই মৌলবীরা হন, বলতেছি ইয়া মুহাম্মাদান, হে আমার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদান বলে ওদিন চিৎকার মেরেছিল। সুতরাং রাসূলকে ইয়া নবী বলে, ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করেছে নবীর নিজের নাতি ছেলে। আমরা উম্মতিরা বলি, ইয়া নবী সালাম আলাইকা, হে আমার নবী, হে আমার নেতা, আপনার উপরে রহমত বর্ষিত হোক। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে। তাহলে ইমাম হুসাইন এবং জয়নাল আবেদিন বলতেছিল, ইয়া মুহাম্মাদান, আরবিতে বলতেছে। আমরা তো বাংলায় বলি। আমার বাজারের আজকে সেই আমার নবীর যেই সালাম দিই, আমার দেশের কিছু পাপী বান্দা আছে, তাদের খুব কষ্ট হয়, বড় দুঃখ লাগে। এইটা গেল কিয়ামের বিষয়। এবার একটু আপনাদেরকে নিয়ে অল্প একটু কথা বলি মুনাজাতের বিষয়। এখন আমার দেশে সালাম ফিরে মুনাজাত বন্ধ হয়ে গেছে। আরো জোরে বলেন। এই কিতাবের নাম শোনেন, ভালো করে শোনেন, ফতোয়ায়ে দেওবান, দ্বিতীয় খণ্ড 33 নম্বর পৃষ্ঠা। আমাদের কিতাব না, এটা কওমি অঙ্গনের কিতাব। যেহেতু আল্লাহ পাক আপনাদের জ্ঞান দিছে, বুদ্ধি দিছে, সুন্নি জামাতের আত্মশীর কোনো কিতাব নয়। এই কিতাবটা হলো কে? দেওবান মাদ্রাসায় দেওবান। ওরে বাবা রে বাবা, জগৎ বিখ্যাত পাগড়িওয়ালারা, বড় আলেমরা, যাদের নাম শুনলে মানুষ থরথর করে কাঁপে। ওই মাদ্রাসার বড় মুহাদ্দিস, হেড মুহাদ্দিস আল্লামা মুফতি শফিক আহমেদের লেখা দ্বিতীয় নম্বর কিতাবের মধ্যে, দ্বিতীয় খণ্ডের মধ্যে 33 নম্বর পৃষ্ঠার মধ্যে, পৃষ্ঠা নম্বর 33, এর মধ্যে লেখলেন রাসূলের উপরে 5 ওয়াক্ত নামাজ দোয়া করে সর্বহালাতে, 5 ওয়াক্ত নামাজ এবং জিয়ারত করে সর্বহালাতে আল্লাহর দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে। উনি কেবলা করেছেন, শরিয়াতের কেবলা হলো কাবা, দুজানের কেবলা রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের কেবলা হলো আরশে আজিম। এখন আরশে আজিম না আসি না, মুনাজাত করো মিয়া। শরিয়াতের কেবলা যদি নামাজ পড়তে হয়, শরিয়াতের কেবলা কাবার দিকে লক্ষ্য করতে হয় কি হয় না? কথা বলেন, আপনারা কোন দিকে নামাজ পড়েন? জোরে বলেন, কোন দিকে? আস্তে কইবেন না জোরে কইবেন? কাবার দিকে। শরিয়াতের কেবলার নাম কি? কাবা। জোরে বলেন কি? কাবা। আর দুজাহানের কেবলা মারহাবা রাহমাতাল লিল, আরো জোরে বলেন না। আমি একদম আপনাদের, আমি ওই
বড় বড় ফতুয়া দিয়ে বড় বড় ইবারত পড়তেছি না, আমি আপনাদেরকে বোঝানোর জন্য ছোট্ট ছোট্ট কথাগুলো বলতেছি, শিকার জন্য। জামাত জাকের ভাইরা জন্য নিজে একজন যখন ধরবে সে নিজেই যেন উত্তর দিতে পারে। কারণ আমি এখন আমার চিন্তাধারা যে আমি যে কোনো মাহফিলে গেলে কিছু সময় আমার ভাইদেরকে কিছু দিব, যেটা নিলে আমার ভাইয়েরা যারা আরো 2-4 জনের সাথে টক্কর দেওয়ার মতো ক্ষমতা তারা রাখতে পারে, যেন সবসময় আলেমের খোঁজ না করতে পারে। কারণ আমি এমনভাবে কথা বলতে, এটা আপনারা একটু দেল খাটাইলে, 2 বার একবার দেখলে 2-1 শুনলেই ইনশাল্লাহ ওই বড় বড় আলেমদের সঙ্গে বলতে তো পারবেন অমুক পৃষ্ঠা অমুক কাছে দেখো, এইবার উনি দেখবো যখন দেখবো আরে কামসারছে কথা বুঝেনি রে বাহা। কারণ আমাদের দলিল ছাড়া কোনো কাজ নাই। এই জমি চাষ করতে হইলে দলিলের দরকার। দলিল না করবে দলিল নাই, আরে দলিল নাই মানে সুন্নি জামাত বিশ্ব জাকের মঞ্জিলের কোন আলেম, জাকের মঞ্জিলের কোন জাকের ভাই দলিল ছাড়া চলে না। জোরে বলেন ঠিক কিনা? শরিয়াতের ঘরে খেলাফ করে চলে না। যদি কোনো ব্যক্তি চলে তার মন গড়া মতো চলে। জোরে বলেন ঠিক কিনা? সে তার মন গড়া মতো চলে। আমার ভাইয়েরা, তো এইবার মোনাজাতের বিষয়, বুখারী শরীফের 2য় খণ্ড 937 নম্বর পৃষ্ঠা। কত কথা বলেন? 37। আমার পৃষ্ঠার মধ্যে এখানে আছে 2 নম্বর কলম, 2 একাকার পরে ফরজ নামাজ ব্যতীত সে যেন রব্বে কারিমের কাছে দোয়া করে নেয়, প্রার্থনা করে নেয়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এবার বুখারী শরীফের 1ম খণ্ড এ মুসলমান 51 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, 51 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে এখানে নামাজ ফরজ হয়েছে 2 রাকাত করে। সুতরাং ইমাম সাহেব যখন প্রথম জগতে, এখন তো 4 রাকাত 3 রাকাত 2 এক নবীর পরে 2 রাকাত 1 রাকাত এরকম ফরজ হয়েছে। 2 রাকাত 2-4 কার যেমন বৈঠক হয়, 2টা বৈঠক হয়, 4 রাকাতে 2টা বৈঠক হয়। এই ইমাম সাহেব যখন সালাম ফিরেবে সেজন্য অবশ্যই আল্লাহর দরবারে মুসল্লিদেরকে নিয়ে হাত তুলে দোয়া করে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এবার সর্বশেষ তিরমিজি শরীফের 87 নম্বর পৃষ্ঠা, এ মুসলমান নামাজ যখন আদায় করবে মুসল্লিদেরকে নিয়ে ইমাম সাহেব যখন নামাজ আদায় করবে, নামাজের পর অবশ্যই মুসল্লি বা একাকার যখনই সে হবে আল্লাহর কাছে প্রার্থনা করবে, দোয়া করবে।